যখন কিয়ামত সংগঠিত করে ফেলবেন, হযরতে মালাকুল মউত আজরাইলকে ডাইকা বলবেন, ও মালাকুল মউত, পৃথিবীতে আর কে অবশিষ্ট আছে? বলে, আল্লাহ আরশের 4 জন ফেরেশতা এবং আমি সহ আরো 4 জন বড় বড় ফেরেশতা আছে, আর কেউ নাই। সবার মৃত্যু হয়ে গেছে। সবার কি হয়ে গেছে? একটু কথা বলেন, সবার কি হয়েছে? সবার মৃত্যু ঘটানো হয়ে গেছে। আল্লাহ তাআলা হুকুম করবেন, আরশে যে 4 জন ফেরেশতা, 8 জন ফেরেশতা আছে, এদের রূহ বের করে নাও। আল্লাহ হুকুমে মালাকুল মউত আরশে 8 জন ফেরেশতার রূহ বের করে দিবেন। বলবে, আর কয়জন আছে? বলে, আল্লাহর 4 জন ফেরেশতা আছে, আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, 3 জন ফেরেশতা যে আছে এদের রূহটা বের করে দাও। এই 3 জন ফেরেশতার রূহ বের করার পর আজরাইলকে জিজ্ঞেস করবেন, আর কে আছে? বলে, আল্লাহ আমি আছি, আর আপনি আছেন। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত তুমি তোমার রূহটা বের করে নাও। মালাকুল মউত হযরত আজরাইল নিজের রূহ বের করবেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, মালাকুল মউত আজরাইল এমন বিকট একটা চিৎকার মারবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, পৃথিবীর শুরুর মানব থেকে পৃথিবীর শেষ মানব পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে, সমস্ত মানুষের সামনে যদি সেই চিৎকার দেওয়া হইতো, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আজরাইলের এক চিৎকারে সবাই বেহুশ হয়ে মৃত্যুবরণ করত। এত ভয়ঙ্কর আকারে একটা চিৎকার দিবেন আজরাইল। এক চিৎকারে আজরাইল মালাকুল মউত নিজের শ্বাস বের করে ফেলবেন, দুনিয়ায় চলে যাবেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা সেদিন আরশের মধ্যে দাঁড়ায়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিক কে? আজকের রাজত্বের মালিক দুনিয়ার রাজা বাদশারা, তোমরা ক্ষমতা পায়া কত বাহাদুরি করছো, তোমরা রাজত্ব পায়া কত অহংকারী করছো। ও জালেমরা, তোমরা কত জুলুম করছো। ও জুলুমকারীরা, তোমরা কত বরাদ্দ করছো, জুলুম করছো, কত বেইনসাফে কাজ করছো। কই তোমাদের ক্ষমতা? সব কিছু তোমাদের ক্ষমতা বিলীন হয়ে গেছে। আজকে আমি আল্লাহর ক্ষমতা চলবে, আল্লাহর রাজত্ব চলবে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আমি হলাম চিরঞ্জীব, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ চিরঞ্জীব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাই চিরঞ্জীব। এজন্য বোঝা যায় সমস্ত মানুষ পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। এজন্য ভাইয়েরা, আসুন আমরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। পারবো তো? সবাই বলেন, পারবো তো? পৃথিবীর বুকে কেউ দুনিয়ায় থাকতে পারবে না, সবার মৃত্যুবরণ করতে হবে। এজন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি হলো আল্লাহর হুকুম মানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নাহ তরিকা মুআফিক জিন্দেগি গঠন করা। যদি এই 2টা কাজ আমি আর আপনি করতে পারি, তাহলে বলা যায় নিঃসন্দেহে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা হবে। কথা বলেন ঠিক?